উপোস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একদিন গিয়ে শুনলে উনি আগেই এসে গেছেন। শুধু তাই নয়, মাদুরে বসে চরকা খেলাও খেলছেন না, অন্য ঘরে বিছানায় চুপটি করে শুয়ে আছেন। সবাই বললে আজ বেরিয়ে এসে শরীর খারাপ হয়েছে, ডাক্তার বারণ করেছে গল্প করতে কারোর সঙ্গে। শুনে এশার মনটা বড্ড খারাপ হয়ে গেল। মনে মনে ভগবানকেও ডেকে বলল, হে ভগবান, খোদাতালা দেখিয়ে দাও, বড্ড মন কেমন করছে, না দেখতে পেলে কেঁদে ফেলবো, তখন বড্ড লজ্জা করবে সবার সামনে। গান্ধীজি বলেন, ভগবান কচি ছেলে মেয়েদের কথা খুব শুনতে পান। দেখা হবে না শুনে হাজি সাহেব আবার সবার সঙ্গে গল্প করে চলে আসবেন। এমন সময় যে মেয়েটি গান্ধীজির সঙ্গে বেশি থাকে সে এসে দাদুকে ইংরেজিতে কি বলল বলতে বলতে দাদু এশাকে নিয়ে ভেতরে গেলেন। তারপর গান্ধীজির সঙ্গে একটু কথা কয়ে এশাকে বললেন, গান্ধীজি এশাকে থাকতে বলেছেন, একটু থাকবে কি এশা? এরপর কেউ এসে ওকে নিয়ে যাবে। এশা আবার থাকবে না বলে, হ্যাঁ রে, ভাত খাবি? না, পাতা কোথায় পাতবো? গান্ধীজির ডাক্তার ওকে কি বললেন? উনিও একটু হেসে তাকে কি বললেন? তারপর সেও একটু হেসে চলে গেলেন। গান্ধীজির বিছানায় পাশে একটা টুলে শুধু এশা রইল বসে। গান্ধীজি বললেন, গল্প বলো। ওর কথাগুলো ওই রকম একটু বাঁকা, এত মিষ্টি লাগে। এশা জিজ্ঞেস করলেন, কষ্ট হচ্ছে তোমার? গান্ধীজি মাথা নেড়ে বলেন, হুঁ, আমি খোদা তালাকে বলবো, ভালো করে দেবেন। হিঁদুদের ভগবানকেও বলবো, ওরা একই, তোমার কথা শোনে। হুঁ, খুব শোনেন। এই দেখো না, এক্ষুনি তাকে বললুম তোমায় না দেখতে পেলে আমি কেঁদে ফেলবো, অমনি লোক পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে এলেন। সত্যি বলে গান্ধীজি মুখের দিকে চেয়ে হাসতে লাগলেন। তারপর একটা ঘন্টি টিপলেন। টিং করে আওয়াজ হতেই সেই মেয়েটি এসে হাজির। তাকে কি বললেন সে আরেকটি লোককে ডেকে নিয়ে এলো। কারোর সঙ্গে কথা বলতে চাইলে গান্ধীজি এই লোকটিকে বলেন, সে আবার তাকে বলে। গান্ধীজি অনেকখানি করে আমাদের কথা বলতে পারেন না কি না? দাদু বলে, এই রকম লোককে বলে দোভাষী। গান্ধীজির কথা শুনে দোভাষী বললে, গান্ধীজি বলেছেন, তোমার খোদাতালাকে ওর কষ্ট কমাতে বলো না যেন। এসা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেন? দোভাষী আবার শুনে বলেছেন, তার চেয়ে অন্য সবার কষ্ট কম করতে বলো। এখানে যাদের বাড়িঘর গেছে, নিজের লোক মরছে, আবার খবর পাওয়া গেছে বিহার বলে একটা জায়গা আছে, সেখানেও অনেক লোকের এরকম কষ্ট হয়েছে। গান্ধীজি বললেন, তাদের কষ্ট বন্ধ করতে বলো তোমার খোদাতালাকে। এসব ভয় পেয়ে বলে উঠল, ও বাবা, সে যে অনেক লোক হয়ে গেল। গান্ধীজি আর দোভাষী দুজনেই হেসে উঠলেন। গান্ধীজি এশার পিঠে হাত দিয়ে হেসে জিজ্ঞেস করলেন, কষ্ট হবে খোদাতালার? ওমা, হবে না, অনেক লোক যে। তারপর গান্ধীজি অনেকগুলি কথা দোভাষীকেই বললেন। সে এশাকে বলছেন, শুধু তাই নয়, যারা লুট করেছে, লোক মারছে, ঘরে আগুন দিচ্ছে, তাদেরও মন ভালো করে দিতে হবে তোমার খোদাতালাকে, না হলে গান্ধীজি আরও কষ্ট করতে করতে মরে যাবেন। এশার মুখ শুকিয়ে গেল। গান্ধীজির মাথায় হাত দিয়ে বললেন, না, মরো না। গান্ধীজি সেই রকম হেসে হেসে বললেন, নিশ্চয়ই মরবো, কি করে? ভয়ে এশার গলা শুকিয়ে আসতে লাগলো। উপোস করব। এশা ভয়ে মুখের পানে ঠাই চেয়ে রইল, চোখ ছলছল করে উঠল। তারপর গলাটা জড়িয়ে ব্যাকুল হয়ে বললে, আচ্ছা, আমি বলবো খোদাতালাকে, করো না উপোস, না, কখনো করো না। বাড়ি এসে এশা যতক্ষণ না ঘুম না হলো, আর ঘুম হয়ে যতক্ষণ স্বপ্ন দেখলে, খালি খোদাতালাকে ডাকলে। পরের দিন অসুখ বলে গান্ধীজি একেবারেই বেরোয়নি। এশা গিয়ে দেখলে আরও রোগা হয়ে গেছেন। বললেন, এশার খোদাতালা কিচ্ছু করেনি। খবর পাওয়া গেল লোকেরা আরও ঘর জ্বালাচ্ছে, আরও কাটাকাটি করছে, আরও লুট করছে, এবং গান্ধীজি নিশ্চয়ই উপোস করে মরবেন। এশা চোখের জলে দু গাল ভিজিয়ে বললেন, না, করো না, উপোস করো না। আমি সমস্ত রাত আজ খোদাতালাকে ডাকবো, এবার নিশ্চয়ই শুনতে পাবেন তিনি। গান্ধীজি শুয়ে শুয়ে একটু হাসলেন। আজিমা মরবার আগে যেরকম হেসেছিলেন সেই রকম। দেখলে কষ্ট হয়। দোভাষীর দিকে চেয়ে চেয়ে কি বললেন? সে এশাকে বলল, উনি বলেছেন লোকেরাও কথা শুনছে না, তোমার খোদাতালাও শুনছে না, উনি করবেনই এবার উপোস, মরবেনই। পরের দিন সকালে টেলিগ্রাম পেয়ে এশাদের হঠাৎ চলে আসতে হলো। তারপর অনেক দিন হয়ে গেছে
অনেক কিছু শিখেছে এশা, অনেক কিছু ভুলেছে, কিন্তু সেই শেষ দেখা ছবিটা আজও ভুলতে পারেনি। কীরকম যেন হয়ে গেছে এশা। কেমন আছেন গান্ধীজি? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না, শোনে নাকি ভালো আছেন। ওখান থেকে চলেও গেছেন, কিন্তু ওর বিশ্বাস করতে চায় না। মনে হয় সবাই যেন কাটাকাটি করছে, খোদাতলা যেন শুনছেন না। গান্ধীজি বিছানায় শুয়ে শুয়ে শুকিয়ে গেছেন, আরও মুখে আজিমার মতন হাসি রয়েছে। বলেছেন এইবার মরবেন নিশ্চয়ই উপোস করে। কাছে নেই বলে এশার মনটা আরও হুহু করে। কি করবে সে? এর ওপর উপোস করলে কি বাঁচবেন? বাড়ির লোকেরা বলে বুড়ো কি গুণ যে করে দিলে মেয়েটাকে। এরপর হঠাৎ একদিন কলকাতায় আবার সেই রকম হৈ হৈ উঠল, আল্লাহ আকবার, বন্দে মাতরম, জয় হিন্দ। বাড়ির সবার মুখ শুকিয়ে গেল। দাদারা তাড়াতাড়ি স্কুল থেকে এলো, বাবা অফিস থেকে। কদিন চললো এরকম। এশার বুকটা অষ্টপ্রহর দূর দূর করে। নিজের জন্য ভয় নয়, বাড়ির জন্য নয়, বাড়িতে বন্দুক আছে, দাদু বাবা দাদারা সবাই আছে। এশার ভয় করে গান্ধীজির জন্যে, তিনি যে উপোস করবেনই, আর কোনো মতেই তাকে রুখতে পারা যাবে না যে। কারা সব আছে তার কাছে, কি করছে তারা? শব্দ আরো বড় বেশি হয়ে উঠেছে চারিদিকে। ছটফট করে এসা খোদাতালাকে এত ডাকছে, শুনছেন না কেন? এরা অনেক লোক বলে আর বড্ড দুষ্টু বলে মানা করে উঠতে পারছেন না নাকি? তারপর একদিন বিকেলে খুবই বাড়াবাড়ি হয়ে উঠল। মনে হলো যে সমস্ত পাড়াটা ঘিরে ফেলেছে সবাই। একদিকে জয় হিন্দ আর বন্দে মাতরম, আর একদিকে আল্লাহ আকবার। ক্রমেই এগিয়ে আসছে। বাবা দাদা সবাই বন্দুক লাঠি সরকি নিয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে গেল। এশার কি হতে লাগলো, একবার মনে হতে লাগলো সে যেন গান্ধীজির মাথায় কাছটিতেই রয়েছে, বলছে তুমি করো না উপোস, আমি আরও ডাকছি খোদাতালাকে। বেড়ে উঠছে বন্দে মাতরম, এগিয়ে আসছে আল্লাহ আকবার। কি করবে করে গো এশা? কাকে বলে? গান্ধীজি যে আর বাঁচবেনই না। হে ভগবান, হে খোদাতালা, শুনছো না কেন তুমি? আরম্ভ হয়ে গেছে সামনের রাস্তায়, বাড়ির নিচেই। এখনও গায়ে গায়ে ভিড়েনি, তবে বেশি দূরেই নয়। দুটো দল ঢিল পাটকেল সোডার বোতল লোহার টুকরো ছুটোছুটি করছে দুদিকে। দাদারা যেন হাজারটা ব্যাডমিন্টন খেলছে একসঙ্গে। হঠাৎ তার এরকম মাঝখানে একটি মেয়ে ছুটে গিয়ে দাঁড়ালো। ছোট্ট ধবধবে রং, গায়ে একটা সাদা ধবধবে ফ্রক, ঘাড় পর্যন্ত ছাটা চুলগুলো হাওয়ায় দুলছে, আর হাত দুদিকে উঁচু করে পরীর মতন গলায় হুকুমে মিনতিতে ভেঙে পড়ছে। হই হল্লাকে উঠছে ছাপিয়ে। সেতারের বাজনা শুনেছ তো? মুলতানের সুরটা ঝংকারে যেমন ছাপিয়ে ওঠে। ওগো তোমরা থামো না গো তোমরা। গান্ধীজি যে উপোস, গান্ধীজি যে আর বাঁচবেন না, থামো না গো। হঠাৎ নরম হলো হল্লাটা পুরোপুরি। এক পর্দা, সঙ্গে সঙ্গে একটা কি এসে লাগলো কোমরে। ঢিল নয়, বোতলের টুকরো। দেখতে দেখতে সাদা ফ্রকের ওইখানটা রক্তে রাঙা হয়ে উঠল। দেখলে না মেয়েটা? আন্দাজেই হাতটা নামিয়ে চেপে ধরল সেখানটা। মুখ কিন্তু বন্ধ নেই। ওগো থামো না তোমরা, উপোস করবেন, বাঁচবেন না যে। লিখতে সময় লাগলো হলো, কিন্তু সমস্তটা 1 মিনিটের মধ্যে। সব চুপচাপ, যেন সে যে লোকটা নয় কেউ। কি ভাবলে ওরা? আকাশের পরি নেমে এসেছে নিজের শরীরে সবার রক্ত বইতে দিতে। তা নয়তো কে পারে এই মৃত্যু বর্ষণের মাঝখানে এসে এমনভাবে দাঁড়াতে? হাত তুলে নিজের দলকে থামাতে দুদিক থেকে দুজনে এলো ছুটে। ততক্ষণ বাড়িতেও সাড়া উঠেছে। ওরে এশা কি বিঁধল গায়ে, কি সর্বনাশ হলো! এশাই যে আমাদের! বেরুলো কোন দিক দিয়ে? বেরিয়ে এলো সবাই বাড়ি থেকে। বন্দুকের দরকার নেই, তবু হাতে থেকে গেছে, মাথাটা নিচু। হিন্দু মুসলমানের একই ভগবান, খোদাতালার চরণে নতি জানিয়েই কি? ফিরে এসে টেলিফোনে খবর পাওয়া গেল দিল্লি থেকে গান্ধীজি আসছেন। হাজি সাহেবের তলব হয়েছে। আবার সবাই হাতে হাত দিয়ে করতে হবে চেষ্টা। সব ভাই মিলে সব ভাইকে হবে বাঁচাতে।